দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব সফর করছেন। কমনওয়েলথ মহাসচিবের এই সফর বলা যায় অতি সন্তর্পণে হচ্ছে। 3 দিন আগে তিনি আসলেও এটা নিয়ে গণমাধ্যমে তেমন কোনো শোরগোল নেই, কিন্তু কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশ সফর এবং বাংলাদেশের রাজনীতিতে তার নানাভাবে ভূমিকা রাখার চেষ্টা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার, সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। শোনা যাচ্ছে কমনওয়েলথ মহাসচিব এবং তার নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রকাশ্যে অপ্রকাশ্যে বৈঠক করে চলেছেন। তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি এবং এনসিপির সঙ্গেও তারা প্রকাশ্য মিটিং করেছেন। অপ্রকাশ্য মিটিং শোনা যাচ্ছে তারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে সরকার পাত্তা দিচ্ছে না কিংবা ঐক্যমত্য কমিশনের সংলাপেও যাদেরকে ডাকা হয়নি, তাদের সঙ্গেও নানা ধরনের মিটিং করছেন। এবং কমনওয়েলথ যেহেতু আমাদের অন্যতম একটি সহযোগী এবং সহায়তাকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অবজারভেশন, সেই প্রতিষ্ঠানের চাওয়া কোনোভাবেই উপেক্ষা করার স্কোপ সরকারের থাকবে না। এবং সেই সেরকম একটা মুহূর্তেই আলোচনা হচ্ছে কমনওয়েলথ এই মুহূর্তে বাংলাদেশ সফরে আসার মূল কারণটা হচ্ছে তারা চায় বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন হোক, যেখানে সব পক্ষের অংশগ্রহণ থাকবে। আওয়ামী লীগের কার সঙ্গে বৈঠক করলেন কমনওয়েলথ মহাসচিব? জাতীয় পার্টির কাদের সঙ্গে বসেছেন? 14 দলের কাদের সঙ্গে, কোন প্রতিনিধির সঙ্গে বসলেন? এই ব্যাপারগুলো প্রকাশিত না হলেও খুবই গুরুত্বপূর্ণ। কবে এলেন তিনি, কি বলছেন তিনি, বিএনপির সঙ্গে আজকে মিটিংয়ে কি হলো, এনসিপির সঙ্গে কি হলো, সেগুলো বুঝে ওঠার চেষ্টা করব এবং সেই চেষ্টার মাঝ দিয়ে এইটুকু বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের সঙ্গে কিংবা জাতীয় পার্টি সহ যাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে মনে হচ্ছে, তাদের ব্যাপারে কমনওয়েলথের ভাবনাটা কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কমনওয়েলথ মহাসচিবের কথা। তিনি 3 দিন আগে ঢাকায় এসেছেন। আগামীকাল তার সফর শেষ হবে, আগামীকাল পর্যন্ত তিনি ঢাকায় থাকবেন। এরকম একটা মুহূর্তে তিনি বিভিন্ন দলের স্টেক হোল্ডারদের সঙ্গে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও আলাপ আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন। গত 3 দিন এই ব্যাপারে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। আলোচনাটা শুরু হয়েছে আজকে থেকে এবং সেই আলোচনাটা আস্তে আস্তে গণমাধ্যমে আসতেও শুরু করেছে। 3 দিন আগে যখন কমনওয়েলথ মহাসচিব ঢাকায় আসেন, তখন প্রথম আলো শিরোনাম করেছিল, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। তারা শিরোনামে বলেছিল কমনওয়েলথ মহাসচিব শার্লি ঢাকায় আসছেন আজ। সেখানে বলা হয়েছিল সেটা হচ্ছে যে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব আসছেন। 24 তারিখ পর্যন্ত তার সফর, অর্থাৎ 20 তারিখে তিনি এসেছেন, 24 তারিখ পর্যন্ত তার সফর, 5 দিনের সফর। 2025 থেকে 30 এই যে কমনওয়েলথের প্ল্যান, মাস্টার প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী বাংলাদেশ কাজ করছে কিনা, বাংলাদেশের অভ্যন্তরে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জনগণের অংশগ্রহণ আছে কিনা, আগামী নির্বাচনে ইনক্লুসিভ পরিবেশ থাকবে কিনা, নির্বাচন সংক্রান্ত ব্যাপারে, নির্বাচনেও যেহেতু কমনওয়েলথ একটা বড় সহায়তাকারী প্রতিষ্ঠান, সেই ব্যাপারগুলো দেখার জন্যই মূলত আসা হয়েছে। সেই ক্ষেত্রে আজকে বিএনপির সঙ্গে বৈঠকটা নিয়ে বিএনপি কথা বলেছে, সেটা গণমাধ্যম নিশ্চিত করছে। আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। সেখানে বলা হচ্ছে যে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হয়েছে। বিএনপির পক্ষ থেকে বৈঠকের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আমির খসরু সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই প্রত্যাশা করেছে তারা।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন, জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। এনসিপির সঙ্গেও আজকে বৈঠক হয়েছে। এনসিপির সেই বৈঠকের খবরও গণমাধ্যমে এসেছে। এর মাঝে জামাতের সঙ্গে এখনও বৈঠক হয়েছে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু এই কমনওয়েলথ মহাসচিব শার্লি শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগের কোনো একজন প্রতিনিধির সঙ্গে এরই মাঝে বৈঠক করেছেন। আওয়ামী লীগের প্রতিনিধি তাহলে কার সঙ্গে বৈঠক করা মানে ঘটনা ঘটল? এর আগে আমরা দেখেছি যে নর্ডিক অঞ্চলের 3 রাষ্ট্রদূত সাবের হোসেন চৌধুরীর বাসায় অতি গোপনে পতাকাবিহীন গাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এখন কমনওয়েলথ মহাসচিবও সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করলেন কিনা, কথা বললেন কিনা, সেটা যেহেতু এখন পর্যন্ত গণমাধ্যম কিংবা একেবারে অথেন্টিক কোনো সোর্স নিশ্চিত করেনি, সেহেতু বলা যাচ্ছে না যে কার সঙ্গে মিটিংটা হলো কিংবা কি কথা হলো। জাতীয় পার্টির সঙ্গেও তারা মিটিং করার কথা, এবং যে দলগুলোকে মানে সরকার এবং নির্বাচন কমিশন পাত্তা দিচ্ছে না সেই দলগুলোর সঙ্গেও তিনি বৈঠক করবেন এবং তাদের মেসেজটা ফাইনালি যে ব্যাপারটা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে সেটা হচ্ছে তাদের ফাইনাল মেসেজটা এরকমই হবে যে আগামী নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় কান্ট্রিগুলো, বিভিন্ন মানবাধিকার সংস্থা বিভিন্ন দিক থেকে, এর মাঝে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন জায়গা থেকে যে ধরনের বিবৃতি আসছে সেই বিবৃতিগুলো আমার মনে হয় যে সরকারের জন্য খুব একটা সুখকর হবে না। এখন কমনওয়েলথ যদি বলে বসে যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে, সবার অংশগ্রহণ থাকতে হবে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞা সেটা তুলে নিতে হবে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা যাবে না, সবার সমান অংশগ্রহণ থাকতে হবে এবং যারা অপরাধী তাদের বিচার করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই, এই ব্যাপারগুলো যদি তারা বলে বসে সেটাকে এড়িয়ে যাওয়া সরকারের পক্ষে কতটা সহজ হবে সেটাই এখন দেখার বিষয়। এরই মাঝে নির্বাচন কমিশন যে অ্যাটিটিউড করেছে, জাতীয় পার্টিকে তারা সংলাপে ডাকেনি, এই অ্যাটিটিউডের মাধ্যমে মনে হচ্ছে যে জাতীয় পার্টিকেও হয়তো নির্বাচন করতে দেয়া হবে না, এরকম দিকেই যাচ্ছে। এবং এনসিপি, গণ অধিকার পরিষদ